সংখ্যালঘুদের উস্কে দিয়ে বাংলাদেশে দাঙ্গা বাঁধানোর ভারতীয় পায়তারা দেখছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। তারা বলছেন আওয়ামী লীগে যুক্ত হিন্দু নেতারা নানান গল্প রটাচ্ছেন। অন্যদিকে আওয়ামী লীগের হাতে শিক্ষার্থী হত্যার ঘটনায় নীরব থাকা ভারতীয় মিডিয়া বাংলাদেশে হিন্দু নির্যাতনের অপতথ্য ছড়াতে ব্যস্ত। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানোর ঘটনা নতুন নয়। কখনো নীরবে, কখনো প্রকাশ্যে ভারত তা করেই আসছে। সেই ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত বন্ধু দেশটি এবার মেতেছে নতুন উদ্যমে। শেখ হাসিনা ভারতে পালানোর পর দেশটির গণমাধ্যম গুজব ছড়াচ্ছে সমানে। বাংলাদেশের হিন্দু নাগরিকদের করেছে সংবাদপণ্য। সংখ্যালঘু নির্যাতনের গুজব রটাচ্ছে বিশেষ এজেন্ডায়। সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালিয়ে দেশের বিভিন্ন প্রান্তের সনাতন ধর্মীদের রাস্তায় নামিয়েছেন সদ্য ক্ষমতাচ্যুত দলটির নেতারা। রাজধানীর বেশ কয়েকটি মন্দির ও হিন্দু অধ্যুষিত এলাকা ঘুরে দেখেছে বাংলা ভিশনের নিউজ টিম। খোঁজ নিয়েছে ঢাকার বাইরেও, কিন্তু হিন্দু সম্প্রদায়কে টার্গেট করে হামলার কোনো তথ্য মেলেনি। ওরকম হুমকি দামকি নেই, কোনো রকমের সমস্যা হয়নি রাস্তাঘাটে চলার পথে। কোনো অশান্তি কোনো বিরাজ করতেছে না আমাদের এখানে। আমার আত্মীয় স্বজনদের মধ্যে হামলার শিকার হয়নি, কিন্তু মানে ফেসবুকে বা ফোনে এরকম দেখছি। আমরা এই দেশের নাগরিক, আমরা নিরাপত্তা চাই, নিরাপত্তা থাকতে চাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দাবি, শেখ হাসিনার পতনের পর দেশের 52টি জেলায় হিন্দুদের উপর 205টি হামলা হয়েছে, যার মধ্যে রয়েছে খুলনা বিভাগের নামও। তবে খুলনা জেলা ও মহানগরীতে কোনো মন্দির ভাঙচুর হয়নি বলে জানিয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতারা। তারা বলছেন হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়ি ভাঙচুর হয়েছে রাজনৈতিক কারণে। খুলনা মহানগর ও জেলার কোনো মন্দিরে একটি হামলার ঘটনাও ঘটেনি। আওয়ামী লীগের নেতা হিসেবে তারা অন্যদের প্রতি যে সমস্ত অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে তারই প্রতিশোধ হিসেবে বিক্ষুব্ধ জনতা এই হামলা করেছে। শুধুমাত্র এই যে দুষ্কৃতিকারীরা যারা আক্রমণ করছে বা হামলা করছে, এরা কোনো ধর্মকে টার্গেট করছে না। মূলত এরা কি করছে, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করতেছে। সাধারণ হিন্দু নাগরিকদের কথার সাথে অনেক নেতার বক্তব্যের বেশ গরমিল। বাংলাদেশের গ্রামে গ্রামে অনেক কিছু হচ্ছে। যেমন গতকাল একটা খবর পেলাম যে উজিরপুরের একটি 7ম শ্রেণীর বাচ্চাকে ধরে নিয়ে গেছে, কিন্তু পরদিন আবার ফেরত দিছে। এই যে নির্যাতনগুলো হচ্ছে, সাতক্ষীরায় গরু, ছাগল, মাছের ঘের এগুলো নিয়ে যাচ্ছে। গত 5 আগস্ট ছাত্র জনতার বিজয়ের পর মেহেরপুর 1 আসনে এমপি ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের ঘনিষ্ঠজনদের বাড়িতে হামলা হয়। সেই হামলায় বাদ যায়নি হিন্দু, মুসলিম কেউই। ফরহাদের হয়ে জুলুম করা আওয়ামী লীগের নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়। এই তালিকায় বাদ যায়নি ইসকন কার্যালয়ও। আমরা ওই মুহূর্তে নিজের জীবন বাঁচানোর জন্য আমরা এখান থেকে স্থান পরিত্যাগ করেছিলাম। যদি ওই সময় যদি আমরা আরেকটু সময় দেরি হতো আমাদের এখানে থেকে অবস্থান থেকে চলে যাওয়ার জন্য, তাহলে হয়তো আমরা আজকে এই মিডিয়ার সামনে কথা বলার মতো হয়তো সুযোগ থাকতো না। আমাদের এই বিজয়কে মিলান করার জন্য পরিকল্পিতভাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এবং বিভিন্ন অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করছে। একে সাম্প্রদায়িক হামলা নামে ব্যাখ্যা দিচ্ছে ভারতের গণমাধ্যম। হিন্দু নারীদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে বলে রটিয়েছে দেশটির গণমাধ্যম। যে ছবি দিয়ে এই প্রচারণা চলছে তা মূলত স্বামী স্ত্রীর দ্বন্দ্বের ঘটনা। গণভবনে ছাত্র জনতার উল্লাসের চিত্র নিয়েও হিন্দু নারীদের ওপর নির্যাতনের ট্যাগ দেয়া হচ্ছে। ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার নিয়ে কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও। তার মা ভারতে অবস্থান করলেও সেখানকার মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন জয়। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।